আজ কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর ১০৫তম জন্মজয়ন্তী পালন করা হলো। সেই উপলক্ষে রাজবাড়ির সিংহদুয়ারের সামনে রাজকন্যা গায়ত্রী দেবীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো এবং পথচলতি মানুষদের হাতে একটি করে চারা গাছ বিতরণ করা হলো আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে। আজ ২৩শে মে ২০২৪ কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর ১০৫তম জন্মদিবস। আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে মহারানী গায়ত্রী দেবীর জন্মদিবস রাজবাড়ির মূল গেটের সামনে উদযাপন করা হয়েছে। এর পাশাপাশি আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ পথচারী যারা মানুষ রয়েছে তাদের জন্য শরবতের ব্যবস্থা রয়েছে। এখানে মিষ্টি বিতরণ করা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচবার জন্য এখান থেকে বৃক্ষ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাও দেখা যাচ্ছে আপনারা গায়ত্রী দেবীর জন্মদিন করছেন, কিন্তু রাজবাড়িতে সেটা পালন হচ্ছে না এবং আপনারা গেটের বাইরে করছেন, এই দিকটা কেমন করে দেখছেন? না, এটা তো যেহেতু তারই এই বাড়ি, রাজ পরিবারের বাড়ি, আশা করি আমরা তাদের উচিত ছিল রাজবাড়ি কর্তৃপক্ষের এই জন্মদিন গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করার। তো আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর গায়ত্রী দেবীর পরিচয় সম্পর্কে যদি একটু বলা যায়, আমরা প্রত্যেকেই সেটা জানি। তিনি কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণের কন্যা ছিলেন এবং তার মাতার নাম ছিলেন মহারানী ইন্দিরা দেবী এবং ১৯১৯ সালের ২৩শে মে আজকের দিনে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ২৯শে জুলাই ৯০ বৎসর বয়সে তিনি পরলোক গমন করেন। আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্মদিবস গভীর শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এখানে পালন করা হবে। আপনার নাম? আমার নাম বিপ্লব তালুকদার। আমি কোচবিহারের একজন সাধারণ সমাজকর্মী। আস্থা ফাউন্ডেশন। নমস্কার, আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর ১০৫তম জন্মজয়ন্তী পালন করলাম রাজবাড়ি সিংহদুয়ারের সামনে। আমরা প্রতি বছর জন্মদিন পালন করে থাকি গায়ত্রী দেবী। অনেকে ভুলে গিয়েছে, আমরা স্মরণ করে দিই পথ চলতি মানুষদের মধ্যে মহারানী গায়ত্রী দেবীর আজ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে প্রতি বছরে নেয় এবছর গাছ বিলি, মিষ্টি মুখ করা হলো, মিষ্টি বিলি করা হয়েছে এবং তার সাথে প্রচণ্ড গরম থাকা এবার শরবতের ব্যবস্থা করা হয়েছে। পথ চলতি মানুষদের হাতে শরবত তুলে দেওয়া হবে এবং মহারানী গায়ত্রী দেবীর ফটোতে পুষ্পস্তবক এবং মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আপনার নাম? শঙ্কর রায়, আস্থা ফাউন্ডেশন।